শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আমরা ম্যাটেরিয়াল নিয়ে আলাপ করছিলাম। আমাদের পাঠ ম্যাটেরিয়াল বা কাঁচামাল বা মাল। এ প্রসঙ্গে আমি আজকে শুরু করতে যাচ্ছি এপিসোড 142। আজকের এপিসোডে যাদের জন্য এই পাঠ প্রযোজ্য, বিবিএ অনার্স ইন অ্যাকাউন্টিং এবং বিবিএস পাস থার্ড ইয়ারের জন্য, এবং আজকের সাবজেক্ট হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং বা উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, এবং চ্যাপ্টার হচ্ছে একটু আগে যেটা বললাম ম্যাটেরিয়ালস বা কাঁচামাল। আজকের পাঠে যা জানতে পারবে: ফরমায়েশ বা ক্রয় আদেশ এর সংজ্ঞা, মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ এর সংজ্ঞা, মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ নির্ণয়ের সূত্র এবং এই সম্পর্কিত একটি উদাহরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পণ্য আমরা কিনে থাকি অথবা কাঁচামাল আমরা কিনে থাকি কি জন্য? উৎপাদনের জন্য। পণ্য কি জন্য কিনে থাকি? বিক্রয়ের জন্য। আমরা আজকে আলোচনা করছি কাঁচামাল সম্পর্কিত, এবং সেটা হচ্ছে উৎপাদনের জন্য। এবং আজকের বিষয় হচ্ছে কাঁচামালের ফরমায়েশ এবং মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ নির্ণয় সম্পর্কিত। মিতব্যয়ী কি জিনিস? মিতব্যয় হচ্ছে যে পরিমাণ খরচ করলে খরচের সাশ্রয় হয় এবং আমার প্রফিটের পরিমাণ আরো বৃদ্ধি পায়। কেমন? ওই পরিমাণ কাঁচামাল আমরা খরচ করতে চাই যেখানে খরচের পরিমাণ আমার মুনাফার পরিমাণটাকে হয় বৃদ্ধি করবে, না হলে মুনাফার পরিমাণ একই রকম থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা প্রথমে ক্রয় আদেশ বা ফরমায়েশ সম্পর্কে জেনে নিই। পণ্য ক্রয়ের জন্য সরবরাহকারীর নিকট লিখিত চাহিদাপত্র, যাতে পণ্যের নাম, পরিমাণ ও মান ইত্যাদি উল্লেখ থাকে, তাকে ফরমায়েশ বা অর্ডার বলে। একজন ব্যবসায়ী দুভাবে পণ্য ক্রয় করতে পারে: বিক্রেতার নিকট উপস্থিত হয়ে অথবা ফরমায়েশ প্রদানের মাধ্যমে। তবে বর্তমান বিজ্ঞানের এই অগ্রগতির যুগে অনলাইনে ক্রয় বিক্রয়ের কাজ চলছে। এখন কিন্তু এই বিষয়ে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইনে ক্রয় বিক্রয়ের কাজ যথারীতি খুব দ্রুত গতিতে প্রসার লাভ করছে, আমরা দেখছি, এবং আমরা নিজেরাও সেই ব্যাপারে সেই ক্ষেত্রে কাজ করে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্রয় আদেশ সম্পর্কে জানলাম। ক্রয় আদেশ কি? আমি পণ্য ক্রয় করার জন্য যার কাছ থেকে পণ্য কিনবো তার কাছে একটি চাহিদাপত্র দেওয়া, এবং সেটা হবে লিখিত। কেমন? এবং ওই চাহিদাপত্র অনুযায়ী বিক্রেতা আমার নিকট পণ্যগুলা প্রেরণ করবে অথবা কাঁচামালগুলা প্রেরণ করবে। ঠিক আছে? এখন আমরা আলোচনায় যাচ্ছি মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ বা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, সংক্ষেপে বলা হয় EOQ। এ সম্পর্কে আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি। মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ বলতে মাল ফরমায়েশের ওই পরিমাণকে বোঝায় যে পরিমাণ মাল ক্রয়ের ফরমায়েশ দিলে ফরমায়েশ ব্যয় এবং মজুদকরণ বা বহন ব্যয় একত্রে সর্বনিম্ন হয়। ঠিক আছে? মাল ক্রয়ের সময় সঠিক পরিমাণ ক্রয় আদেশ দেয়া প্রয়োজন। প্রয়োজনের অধিক ক্রয় করে মজুদ রাখলে মজুদকরণ ব্যয় বৃদ্ধি হয় ও মূলধন বেশি প্রয়োজন হয়। আবার কম পণ্য ক্রয় করলে অনেকবার ফরমায়েশ দিতে হয় এবং ফরমায়েশ ব্যয় ও বহন খরচ বৃদ্ধি পায়। এখানে দুটি বিষয় আমরা ক্লিয়ার করতে পেরেছি বলে আমি মনে করছি। সেটা হচ্ছে কি, আমি পণ্যের জন্য চাহিদাপত্র পাঠাবো বা ফরমায়েশ পাঠাবো,
আমি যদি একসাথে বেশি করে কিনে আনতে পারি তাহলে আমার উৎপাদন কার্যক্রম অথবা বিক্রয় কার্যক্রম স্মুথলি চলতে থাকবে, আর এই জন্য আমার মূলধনের পরিমাণ বেশি লাগবে, আমার মজুদের পরিমাণ বেশি হয়ে যাবে। এটার একদিকে সুবিধা যেমন আছে, অসুবিধাও দেখা যাচ্ছে। আবার মূলধনের অভাবে যদি আমি ঘন ঘন ফরমায়েশ দিই, বিক্রেতাও আমাকে ঘন ঘন পণ্য পৌঁছাবে, কিন্তু আমার খরচটা বেড়ে যাবে এবং সেই খরচটার কারণে আমার মুনাফার পরিমাণ কমে যাবে। এক্ষেত্রে আমার প্রতিষ্ঠানের আর্থিক সচ্ছলতার উপর নির্ভর করে আমি কোন দৃষ্টিভঙ্গি দিয়ে পরিচালনা করব। ঠিক আছে, এখন আমরা একজন বিশিষ্ট হিসাব বিজ্ঞানীর ফরমায়েশ সম্পর্কিত এবং মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ সম্পর্কিত সংজ্ঞা উল্লেখ করতে যাচ্ছি। আগরওয়াল ও জেন এর মতে মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ বা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি হচ্ছে সর্বাপেক্ষা মিতব্যয়ী ক্রয় ফরমায়েশের মাত্রা বা লট বা সাইজ, যা মজুদের বহন ব্যয় ও ফরমায়েশ ব্যয়ের মধ্যে একটা সমন্বয় সাধন করে। এখানে দুটি ব্যয়ের কথা উল্লেখ আছে, মজুদের বহন ব্যয় ও ফরমায়েশ ব্যয়, এই দুইটার মধ্যে সমন্বয় সাধন করে। এখন আমরা সেই ফরমায়েশ ব্যয় অথবা মজুদের ব্যয় সম্পর্কে আলোচনা যাচ্ছি। ফরমায়েশ ব্যয় বলতে কি সেটা আলোচনা করব, এরপরে মজুদ এর ব্যয় কি সেটাও আলোচনা করব। প্রথমে ফরমায়েশ ব্যয় বা অর্ডারিং কস্ট। পণ্য সরবরাহকারীর নিকট ক্রয়ের আদেশ দানের জন্য যে খরচ হয় তাকে ফরমায়েশ ব্যয় বা অর্ডারিং কস্ট বলে। খরচগুলো কি কি? যেমন ক্রয় বিভাগের বেতন ও মজুরি, ক্রয়ের টেন্ডার খরচ, মাল গ্রহণ ও পরীক্ষণ খরচ, ফরমায়েশ খরচ, ক্রয় বিভাগের মনিহারি, ক্রয় বিভাগের ভ্রমণ খরচ, যোগাযোগ খরচ ইত্যাদি, অর্থাৎ ক্রয় সংক্রান্ত খরচগুলা। নেক্সট আমরা আসছি বহন খরচ, ক্যারিং কস্ট বা ভান্ডার ব্যয় বা স্টোরিং কস্ট, এই সম্পর্কে আমরা উল্লেখ করতে যাচ্ছি। পণ্য ক্রয়ের পর গুদামজাত করা হয়, গুদামজাতকরণের পর থেকে মাল রাখার যাবতীয় ব্যয়কে মালের বহন ব্যয়, ক্যারিং কস্ট বা ভান্ডার ব্যয় বা স্টোরিং কস্ট বলে। যেমন গুদাম ভাড়া, মজুদ রক্ষণ বিভাগের বেতন, গুদাম ঘরে ব্যবহৃত মনিহারি, মালের বীমা খরচ, মূলধনের সুদ, স্থানান্তর খরচ, গুদাম ঘরে ব্যবহৃত বিদ্যুৎ বিল ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দুইটি খরচের সংজ্ঞা এবং পার্থক্য উভয়ই জানলাম। একটা হচ্ছে কি ক্রয় সংক্রান্ত, আর একটা হচ্ছে কি স্টোরিং বা গুদামজাত সংক্রান্ত। কেমন? এই খরচগুলা যদি আমাদের এক জায়গায় এসে আসে সেটাই হচ্ছে মিতব্যয়ী ফরমায়েশ। কেমন? এ সম্পর্কে আমরা মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ কিভাবে নির্ণয় করা হয় সেই সূত্র জানব। সূত্রের আলোকে একটি উদাহরণ বা একাধিক উদাহরণ নিয়ে আমরা আলোচনা করব। চলো আমরা আবার মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণের সূত্রটা জেনে নিই। সূত্র হচ্ছে EOQ ইকুয়াল √2AR ইন্টু OC ডিভাইড বাই CC। আবার বলছি, √2AR ইন্টু OC ডিভাইড বাই CC, যেখানে EOQ ইকুয়াল ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বা মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ, AR ইকুয়াল অ্যানুয়াল রিকোয়ারমেন্টস বা বার্ষিক চাহিদা, OC ইকুয়াল অর্ডারিং কস্ট বা ফরমায়েশ প্রতি ব্যয়, CC ইকুয়াল ক্যারিং কস্ট পার ইউনিট বা একক প্রতি মালের বহন খরচ। আমরা সূত্র জানলাম, এখন আমরা একটি উদাহরণের মাধ্যমে সেই সূত্রটা প্রয়োগ করে মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণের নিয়ম অথবা কিভাবে নির্ণয় করা হয় সেটা আমরা জানতে চেষ্টা করি। কেমন? চলো আমরা এখন একটা এক্সাম্পল আলোচনা করতে যাচ্ছি। এক্সাম্পল 1,
From the following information, calculate EOQ বা Economic Order Quantity. Annual usage 12,000 units, ordering cost per unit টাকা 100, storing cost per unit টাকা 15. ওকে, এখানে AR সূত্রের মধ্যে আমরা যখন AR পাবো, AR equal to 12,000, OC equal to 100, CC equal to 15 টাকা 15. ওকে, এই যে সূত্রটা EOQ equal to root over 2 AR into OC divided by CC, তাহলে 2 এর সাথে গুণ হবে AR, এই যে AR 12,000, কেমন, OC 100, CC 15 টাকা। ওকে, এখন যদি আমরা মানটা বসাই তাহলে দেখতে পাচ্ছি যে 2 into 12,000 into 100 divided by 15, কেমন, EOQ equal to root over 1,60,000 equal 400 units। এটা হচ্ছে অর্থাৎ 400 ইউনিট ক্রয় করলে বা ফরমায়েশ দিলে আমার এই ক্যারিং কস্ট এবং পারচেজ কস্ট দুইটা সমন্বয় হবে। এটাই প্রমাণিত যে আমরা কত ইউনিট ক্রয় করব বা ফরমায়েশ দেব, 400 ইউনিট। ওকে, এখন আমরা আলোচনার সুবিধার্থে আরো একটি এক্সাম্পল তোমাদেরকে দেখাতে যাচ্ছি। এক্সাম্পল 2, from the following information calculate EOQ বা Economic Order Quantity. Annual usage 6,000 units, cost of material per unit টাকা 20, cost of placing per unit টাকা 60, carrying cost 10% of material cost, কেমন, here AR equal to 6,000, OC equal to টাকা 60, CC equal to 10% of টাকা 20 equal to টাকা 2। এখন যদি আমরা সূত্রটা বসাই তাহলে সেই সূত্রের আলোকে যদি মানটা সূত্রের মধ্যে প্রয়োগ করি তাহলে EOQ equal to root over 2 into 6,000 into টাকা 60 divide by 2, এই 2টা কোথায় পেলাম, এই যে নোটের মধ্যে দেখো, CC equal to 10% of টাকা 20 টাকার 10% হচ্ছে টাকা 2, এই যে 2 equal EOQ equal root over 3,60,000 বা 3,60,000 equal 600 units, কেমন, তাহলে 600 ইউনিট যদি আমি ফরমায়েশ দিই তাহলে সেটা হবে আমার ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গুদামজাত করে লাভ নেই, আমাদেরকে সুনির্দিষ্ট পথে এগিয়ে যেতে হবে। কত পরিমাণ পণ্য ফরমায়েশ দিলে বা ক্রয় করলে আমার ব্যবসাতে চলমান উৎপাদন ঠিক থাকবে অথবা পণ্য বিক্রয়ের পরিমাণ ঠিক থাকবে, সেগুলি লক্ষ্য করেই কিন্তু আমরা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটিটা নির্ধারণ করতে চাই এবং সেভাবেই প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম চলবে, যাতে উৎপাদনও ঠিক থাকে, আমার কস্টও ঠিক থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো থেকো, সুস্থ থেকো। প্রিয় ভিউয়ার্স এবং সম্মানিত অভিভাবক মণ্ডলী, আসসালামু আলাইকুম।